हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के बानाबो छोलार डालेर हालुआ। छोलार डालेर हालुआ बानानोर जोन्नो देखुन एखाने छोलार डाल भिजिए रेखेछिलाम। एखाने 400 ग्राम डाल निয়েছি। डालटाके निয়ে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। এখন নিয়ে নিয়েছি আমি একটা কুকার, আর কুকারের মধ্যে ডালটাকে আমি ছেঁকে নিয়ে নেব, আর সেই সঙ্গে দেবো এর মধ্যে হাফ কাপ জল নিয়ে আমি এটাকে 4টে সিটি লাগিয়ে এখানে সিটি লাগিয়ে নিয়েছি। এইবারে আমি খুলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। সিটি লাগানোর পরে গ্যাস অফ করে এটাকে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টা মতো। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আর এর মধ্যে আমি খুব বেশি জল দিই। তো দেখুন যেটুকু জল আছে এটুকু শুদ্ধই আমরা এটাকে টেস্ট করে নেব। ছোলার ডালটা আমি পিষে নিয়েছি, আমি শিলে পিষে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন। মিক্সিতে পিষে নিলে একেবারে এই করে কাদা কাদা করে পিষে নেবেন না। আমি একটুখানি দানা দানা করে পিষে নিয়েছি, যার জন্য আমি শিলে পিষেছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে গাওয়া ঘি নিয়েছি আমি। আপনারা যদি ছোলার ডালটা সেদ্ধ করার সময় গরম মশলা না দেন, আমি ছোট এলাচ দারচিনি দিয়েছিলাম আর তেজপাতা, আপনারা যদি না দেন তাহলে এই সময় তেলের উপর ঘিয়ের উপর দিয়ে দিতে পারেন। তো আমি এখন দেবো না, যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এখন পিষে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি আমি। এখন আমি দিয়ে নেব। ডালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে সেদ্ধ করার সময় অল্প একটু হলুদও দিয়ে দিতে পারেন। আমি ফুড কালার নিচ্ছি। ফুড কালার দিলে কালারটা খুব ভালো আসে। ফুড কালারটা এরকম ভাবে না দিয়ে আপনারা চাইলে ফুড কালারটা অল্প একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখে 2 টেবিল স্পুন দুধের মধ্যে ভিজিয়ে রেখে সেইটাও দিতে পারেন। আমি দুধ দেবো, কিন্তু আমি যেহেতু লিকুইড দুধটাকে ক্ষীর করে রেখেছি সেই ক্ষীরটা দেবো, যার জন্য আমি এখন দিয়ে দিলাম ফুড কালারটা। নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। হালুয়াটা ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট, আর ফুড কালারটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। সেই সাথে হালুয়াটা আমার তলায় ধরে ধরে আসছে। এই সময় চাইলে আপনারা একটুখানি ঘি দিয়ে দিতে পারেন। যদি দুধ না মেলান তাহলে আমি দুধের মধ্যে ক্ষীরটা মেলাবো। দেখুন আমি এখানে দুধটাকে গাঢ় করে ক্ষীর করে রেখেছি। তো আমি এখানে 1 কাপ ক্ষীর, এটাকে আমি অল্প অল্প করে মেলাবো। একবারে মিলিয়ে দিলে পুরোটা ছিটে আসবে উপরের দিকে মুখে, যার জন্য আমি এটাকে অল্প অল্প করে মেলাবো। এখন আমি আবারও মিলিয়ে দিচ্ছি কিছুটা, এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমি 3 থেকে 4 বারে পুরো ক্ষীরটা মিলিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে মেলাবো চিনিটা। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এটা একটুখানি পাতলা হয়ে গেছে হালুয়াটা। আবার এটাকে থিকনেসটা আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে করে নেব, নেড়ে নেব। আর এটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। এটা কিন্তু নাড়ানো বন্ধ করলে চলবে না, তলায় ধরে যাবে। এই দেখুন আমি এটাকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিলাম 1 টিস্পুন ঘিয়ের পরিমাণটা আপনাদের মনে রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু ঘিটা মেল্ট করে দিইনি। মেল্ট করে দিলে 1 টেবিল স্পুনটা মোটামুটি 2 টেবিল স্পুন হয়ে যাবে। এই ঘিয়ের বোতলটা যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল, জমে রয়েছে, ওই জমে রাখা ঘিয়ের পরিমাণটা আমি বলছি আপনাদের এখানে, সেটা খেয়াল রাখবেন অবশ্যই হালুয়াটা তৈরি করার সময়। দেখুন হালুয়াটা পুরো এক জায়গায় জমা বেঁধে যাচ্ছে। এখন আমি এটাকে আরো লো ফ্লেমে 2 মিনিট মতো নাড়িয়ে নেব, তারপরে এটাকে তুলে নেব। আরো 2 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে হালুয়াটা একেবারে শুকনো শুকনো হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই সময় আমরা একটা থালার উপরে একটা ট্রে দিয়ে উপরে আমি বসাবো, তারপরে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাই ট্রে বা থালার উপর যা
হয় বেশ অনেকক্ষণ। তো অবশ্যই টাইম ধরে এটাকে তৈরি করবেন, তাহলে বেশ খেতে টেস্টি হবে, ভালো হবে। আর আমি এটাতে দুধের ক্ষীরটা আগে করে নিয়েছিলাম, নিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা যখন ডালটা সেদ্ধ করবেন তখন কিন্তু লিকুইড দুধ দিয়ে সেদ্ধ করে দিতে পারেন, তাহলে অথবা পরে যখন ভেজে নেবেন মটরটা ওই সময় আপনারা গুঁড়ো দুধ মিলিয়ে দিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দুধটা। দেখুন এরকম ভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে এরকম করে ছেঁকে দেখুন আমি এটাকে এরকম ভাবে শেক